So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড মেকানিক্যাল ডিজাইন হাবে আমরা এই সপ্তাহের নতুন বেঙ্গল নিউজে আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট, কোন কোন সেক্টরে নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে আমরা কিন্তু কথা বলি। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের পজিটিভ বিভিন্ন টাইপের নিউজ আপনাদের কাছে তুলে ধরাই আমার একমাত্র কর্তব্য। এই চ্যানেলের মাধ্যমে আমরা ডিফারেন্ট টাইপ অফ যে বিষয় সরকারকে ভাবতে হবে, কি বিষয়ে সরকার ভালো কাজ করছে, কোন কোন সেক্টরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নতুন নতুন জব ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় ক্রিয়েট হচ্ছে, এই ব্যাপারে আমরা তুলে ধরার চেষ্টা করি। প্লিজ আপনারাও আমার পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করবেন, ক্ষমা করবেন। এই আমার ছোট চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এটাই আমার কাইন্ড রিকোয়েস্ট বলতে পারেন। তো আমরা যে প্রথম নিউজ আসছে সেটা অবশ্যই একটা বিশাল নিউজ। সেটা হলো আদানি পোর্টস অ্যান্ড সেজ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড যেটা আছে, তারা কিন্তু কলকাতা এয়ারপোর্টের 5টি যে বার্থের মেনটেনেন্স অ্যান্ড অপারেশনের টেন্ডার পেয়েছে, সেটা 5 বছরের জন্য। তো এর মাধ্যমে আদানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পোর্ট সেক্টরে কিন্তু একটা ভালো এন্ট্রি নিল। এবার আগে জানি তাজপুরের ব্যাপারে একটা অনেক দূর কথায় গিয়েছিল, শেষ অবধি সেটা কি হয়েছে সেই ব্যাপারে ক্লিয়ারিটি নেই। তবে এই যে আমাদের কলকাতা পোর্ট একটা রিভার পোর্ট, কিন্তু এর মাধ্যমে পুরো কলকাতা, বিহার অ্যান্ড ওইদিকে ল্যান্ডলক কান্ট্রি যেমন নেপাল, ভুটান অ্যান্ড নর্থ ইস্টেরও অনেক জিনিসপত্র কিন্তু কলকাতা পোর্টের মাধ্যমে অল ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট, অল ওয়ার্ল্ডে অ্যান্ড ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট হয়। অ্যান্ড সেই ক্ষেত্রে আদানি পোর্টের এই ইনভেস্টমেন্ট, এই ধরনের এগ্রিমেন্ট আমাদের কলকাতা পোর্টের ক্ষেত্রে একটা পজিটিভ। অ্যান্ড আমরা অবশ্যই তাজপুর পোর্টের ব্যাপারে একটা পজিটিভ কিছু আশা করব গভর্নমেন্টের তরফ থেকে। অবশ্যই গভর্নমেন্ট সেই ধরনের কিছু চিন্তাভাবনা করছেন, তো সেই ধরনের আপডেট থাকলে সবার আগে আপনাদের কাছে আমার চ্যানেলের মাধ্যমে নিয়ে আসার সঠিক চেষ্টা আমি করব। তারপরে যদি আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা ব্যাপারে একটা ভালো হায়ারিং রিলেটেড আপডেট উঠে আসছে। আপনার জবস বলে যে একটা হায়ারিং কোম্পানি আছে, তারা গত বছর এবং কিছু সময়ের যে একটা রিপোর্ট সাবমিট করেছে, যেখানে কলকাতায় কিন্তু যে জব হায়ারিং আছে সেটা কিন্তু 21% ইয়ার অন ইয়ার বেসিস অ্যান্ড +5% মান্থ অ্যান্ড মান্থ বেসিসের একটা গ্রোথ দেখা গেছে। সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা অনেকাংশেই মেট্রোপলিটন সিটিগুলোর ক্ষেত্রে অনেক অগ্রণী ভূমিকা ধারণ করেছে। এটা বলতে পারেন কলকাতাটা একটা নতুন উত্থান অফিস স্পেস কনজামশন অ্যান্ড নতুন হায়ারিংয়ের ব্যাপারে। তো এইটা কিন্তু কলকাতার ক্ষেত্রে, কলকাতার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিশাল আকার ধারণ করছে। এবং আমাদের স্টেটে এখন সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে টায়ার 2 সিটিস ডেভেলপ করা। যেমন টায়ার 1 তো অবশ্যই মেট্রোপলিটন কলকাতা, কিন্তু টায়ার 2 সিটিস কি আছে? দুর্গাপুর, শিলিগুড়ি, কল্যাণী, এই ধরনের সিটিগুলোকে কেন আরও ভালো করে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো সেই চেষ্টার দিকেও কিন্তু আরও ভালো নজর দিতে হবে, কারণ আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখি পুনে একটা ভালো টায়ার 2 সিটিস হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছে। সেই ক্ষেত্রেও কিন্তু অগ্রণী ভূমিকার দরকার আছে। তো পরের যে আরেকটা কলকাতার থেকে একটা ভালো পজিটিভ নিউজ যেটা আমরা আনতে পারছি, সেটা হচ্ছে কলকাতা সিটিতে কিন্তু যে কার সেলস সেটাও কিন্তু অল টাইম হাইয়ে চলছে। সুতরাং কলকাতার যে পার ক্যাপিটা ইনকাম বলতে পারেন এবং মানুষের যে কনজামশান সেটাও কিন্তু বাড়ছে, যার ফলে মানুষজন নতুন এই যে গাড়ি কেনার যে ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো ওভারঅল কলকাতা ওরিয়েন্টেড স্টেট ইকোনমি ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ আউটলুক আমরা দেখতে পাচ্ছি। এটা ছাড়াও যদি রিয়েল এস্টেটের কথা বলি, 17% গ্রোথ কিন্তু রিয়েল এস্টেট সেক্টরেও
আমরা দেখতে পাচ্ছি। রিয়েল এস্টেট সেক্টরে সেক্ষেত্রে শিলিগুড়ি দুর্গাপুর ক্ষেত্রেও ভালো আমরা ইনভেস্টমেন্টের খবর পাচ্ছি, কিন্তু আমরা 17% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি রিয়েল এস্টেট সেক্টর ইন কলকাতা মেট্রোপলিটন রিজিয়ন। তো কলকাতার ক্ষেত্রে এই ধরনের একটা পজিটিভ আউটলুক অবশ্যই স্টেট ইকোনমির কিছুটা পজিটিভ দিকটাকেও দর্শায়। তো আশা করি ভবিষ্যতে এই ধরনের পজিটিভ ইন্ডিকেটার আরও বেশি বেশি করে আমাদের কাছে তুলে ধরবে বিভিন্ন সংস্থা এবং আমাদের স্টেটের ইকোনমির ক্ষেত্রে পজিটিভ কিছু আউটলুক। সেই দিকে যদি আমরা হোটেল সার্ভিসের ক্ষেত্রেও যদি যাই, এপিজে গ্রুপ সে কিন্তু আম্বুজা নিওটিয়ার সাথে কোলাবোরেট করে বাইপাস এলাকাতে একটা 200 নাম্বার অফ রুমসের একটা হোটেল, সেটা পার্ক ব্র্যান্ডের আন্ডারে, সেটার কিন্তু অলরেডি প্রজেক্টের একটা এক্সপেক্টেড করা হয়েছে যে 5-6 বছরের মধ্যে কমপ্লিট হবে। তো বাইপাস এলাকাতে এরকম একটা আপনাদের স্কাইলাইনে এরকম একটা ডেভেলপমেন্ট আমাদের ক্ষেত্রে কিন্তু খুবই পজিটিভ একটা নিউজ ধারণ করবে, এটা আমি আশা করতে পারি। তো তারপরে যদি কলকাতার অফিস স্পেসে এবং একটা নন আইটি কোম্পানি যেটা গ্যানট্রেক্স বলে, এরা সাধারণত বিভিন্ন শিপইয়ার্ডের ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে, রেলওয়ে রিলেটেড সে সার্ভিসও প্রোভাইড করে। তো কিন্তু কলকাতায় তাদের অফিস খুললো। তো যারা নন আইটি সেক্টরেও কাজ করছেন, কলকাতায় অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এই কোম্পানি কিন্তু সামনে ভালো হায়ারিং করতে, প্রজেক্ট ম্যানেজার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার, এই ধরনের সার্ভিস ইঞ্জিনিয়ার, এরকম ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি। তো এই ধরনের কোম্পানির কলকাতায় এন্ট্রি, এটা অ্যান্ড তার যে অফিস স্পেস অ্যাকোয়ার করা, এটা কিন্তু খুব ভালো পজিটিভ, অ্যান্ড এটা অবশ্যই একটা এমএনসি কোম্পানি, দেখতেই পাচ্ছেন। তো আশা করি এই ধরনের পজিটিভ আউটলুক আরও অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিকে কলকাতায় আসতে সাহায্য করবে। তো পরবর্তীকালে যে আমরা যদি হেওফোন বলে আরেকটা, এটা বেসিক্যালি একটা স্টার্ট আপ কোম্পানি, তার ফাউন্ডাররাও কলকাতা রিলেটেড। তো তারা কিন্তু কলকাতায় তাদের নিজের নতুন অফিস স্পেস হায়ার করেছে এবং কলকাতায় অ্যাকোয়ার করেছে। তো কংগ্রাচুলেশন টু দেম, যে স্টার্ট আপ একটা কোম্পানি যারা কলকাতা বেসড। সেই ক্ষেত্রে দেখতে পেলে আপনাদের মেকানিক্যাল হেল্পে মেকানিক্যাল ডিজাইন হাব, আমরাও একটা স্টার্ট আপ, আশা করি ভবিষ্যতে কখনো হয়তো আমরা নিজেদের অফিস স্পেস হায়ার করার চেষ্টা করব। তো সেটা তো ভবিষ্যতের ব্যাপার, প্লিজ পাশে থাকবেন। তো কংগ্রাচুলেশনস টু হেওফোন অল দ্য এক্সিকিউটিভস ফর অ্যাকোয়ারিং নিউ অফিস স্পেসেস ইন দ্য সিটি অফ জয়। তো সেটা ছাড়াও আরেকটা আমরা স্টার্ট আপের কথা নিয়ে আসবো, সেটা হচ্ছে হুমাসা বায়োটেক বলে, যেটা কিন্তু 100x ইন্টু ভিসি যে কোম্পানিটা আছে, যারা বিভিন্নভাবে ফান্ডিং করে, তারাও কিন্তু ফান্ডিং পেয়েছে। তো কলকাতা বেসড এখন স্টার্ট আপরাও কিন্তু ভারতবর্ষের মানচিত্রে বিভিন্ন টাইপের অন্যান্য যে ভিসি ফার্ম আছে, ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলোর থেকে বিভিন্ন ধরনের যে ইনভেস্টমেন্ট তুলতে সক্ষম হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা খুব পজিটিভ আউটলুক আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে। তারপরে যদি আমরা দেখি যে একটা হলদিয়া পেট্রোকেমিক্যালস কিন্তু যে লিন্ডে গ্যাসের সাথে একটা লং টার্ম একটা এমওইউ সাইন করেছে, যার মাধ্যমে তারা যে লিন্ডে কোম্পানির তাদের বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস প্রোভাইড করবে ফর কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং। এখন যদি আমরা দিনাজপুরে চলে যাই, দিনাজপুরে টেক্সটাইল পার্ক, যেটা একটা বন্ধ স্পিনিং মিল ছিল, সেখানে কিন্তু দিনাজপুরে একটা টেক্সটাইল পার্ক বানানোর কাজ রাজ্য সরকার শুরু করেছে এবং রাজ্য সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল বডি আছে তারা করছে। তো এই ধরনের টেক্সটাইল পার্ক, আমি এটাই বলতে চাইছিলাম, আউট অফ কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপমেন্ট হওয়াটা খুব জরুরি। তো সেই ক্ষেত্রে এটা একটা পজিটিভ মুভ, অ্যান্ড খুব তাড়াতাড়ি এখানে অন্যান্য টেক্সটাইল কোম্পানিরা তাদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি এইগুলো করুক, এবং এটা খুব ভালো পজিটিভ দিক।
তারপরে একটা নতুন প্রতিবেদন আমি টাইমস অফ ইন্ডিয়াতে দেখতে পাচ্ছিলাম, ইকোনমিক টাইমসে, সেখানে বেঙ্গল প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন ইন্ডিয়াস ট্রানজিশন টু ট্রান্সপোর্টেশন। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইভি পলিসি আছে সেই ক্ষেত্রে চার্জিং স্টেশন, যার ফলে রিসেন্ট সময় ইলেকট্রিক ভেহিকেলের সেলসও ওয়েস্ট বেঙ্গলে অনেকটাই ভালো হয়েছে। এবং যে ইভি পলিসি আছে সেক্ষেত্রে কিছু ইভি কোম্পানি যেমন মোটোভোল্ট মোবিলিটি, কসমিক ইভি, এরকম কিছু সংস্থাও কিন্তু তাদের স্কুটার অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ম্যানুফ্যাকচার অ্যাসেম্বলি করছে। তো সেই ক্ষেত্রে ইভি পলিসির জন্য যদি অন্যান্য ভবিষ্যতে কোনো ইভি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশাল বড় গিগা ফ্যাক্টরি ওয়েস্ট বেঙ্গলে বানাতে চায়, সেক্ষেত্রে এটা ভালো পদক্ষেপ হবে এবং আশা করি সেই ধরনের নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপরে একটা হিউজ একটা যে নিউজ আসছে সেটা হচ্ছে দ্য টুইন টাওয়ার, দ্য কেভেন্তার 1। এটা কিন্তু স্ট্যান্ড রোড এলাকার আশেপাশেই গঙ্গা নদীর ধারে একটা বড় যে স্কাই স্ক্র্যাপারের কথা আমি অনেক দিন আগেই আপনাদের কাছে তুলে ধরেছিলাম, সেই প্রজেক্টের কিন্তু কনস্ট্রাকশানের একটা ভালো আপডেট আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন তার কনস্ট্রাকশানের জন্য জায়গাটা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে কনস্ট্রাকশান আশা করি খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। তো বছর তো লাগবেই, কিছু বছর লাগবে, কিন্তু এটাও কিন্তু দ্য 42 এর মতো কলকাতার যে হাই রাইজিং স্কাইলাইন আছে সেই ক্ষেত্রেও একটা ভালো পদক্ষেপ দেখাবে। তো যে এই কেভেন্তার 1 আশা করি খুব তাড়াতাড়ি উইদাউট এনি ডিলে এই প্রজেক্টটা আপনাদের সামনে কমপ্লিট হোক এবং কলকাতা স্কাইলাইনে এরকম একটা টুইন টাওয়ার হওয়া আমাদের কাছে খুবই একটা ভালো। তারপরে কলকাতা ইনফ্রা আপডেটস বলে যে টুইটার চ্যানেল, সেখান থেকে আমরা এটা একটা জানতে পারছি যে আইডিয়াল ইউনিক সেন্টার বিল্ডিংয়েরও কাজ খুব দ্রুত গতিতে বেরোচ্ছে। এটা কিন্তু বাইপাস এলাকাতে তার যে রেন্ডারিং পিকচার্সটা দেখতে পাচ্ছেন অনেকটা এরকম টাইপের, যে টলেস্ট এরকম একটা টল বিল্ডিং হবে, স্কাই স্ক্র্যাপার হবে। তো আমি দেখতে পাচ্ছি কলকাতার রিসেন্ট সময় যেমন মুম্বাই তার স্কাই স্ক্র্যাপারের জন্য জানা যেত, এখন আশা করি স্কাই স্ক্র্যাপারগুলো এখানেও তৈরি হবে। কিন্তু নিউ টাউন এরিয়ায় কোনো স্কাই স্ক্র্যাপার আপনারা দেখতে পারবেন না, কারণ এটা এয়ারপোর্ট এরিয়ার খুব কাছে আছে। তারপর যদি আমরা শ্যাম মেটালিক্সের দিকে দেখাই, কলকাতা বেস্ট শ্যাম মেটালিক্স কিন্তু উড়িষ্যাতে তাদের স্টিল প্ল্যান্টের এক্সপ্যানশনের কাজও করছে। তো এটা শ্যাম মেটালিক্স কলকাতা বেস্ট কোম্পানির ক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ। আশা করি শ্যাম মেটালিক্স আরও অনেক ইনভেস্টমেন্ট এবং তাদের ব্যবসার গ্রোথ দেখাবে, যেটা কলকাতার ইকোনমি এবং ওভারঅল দেশের ইকোনমির জন্য খুব ভালো পদক্ষেপ হবে। তারপরে যদি আমরা দেখি যে কলকাতার সেক্টর 5 এরিয়াতেও কিন্তু অনেক কটা সফটওয়্যার কোম্পানি, বলতে পারেন যে প্রোডাক্ট বেসড কোম্পানিও কিন্তু তাদের অফিস স্পেস হায়ার করছে। সেটা হচ্ছে রেডক বলে যে কোম্পানিটা আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে। তারা কিন্তু ইনফিনিটি লাগুন বিল্ডিংয়ে তাদের অফিস স্পেস এখানে নিয়েছে, একটা 250 ক্যাপাসিটির একটা অফিস স্পেস কিন্তু তারা এখানে হায়ার করেছে। তো সেটা কলকাতার আইটি সেক্টরের ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা ভালো পদক্ষেপ হতে চাইছে। তারপরে যেটা আমি একটু আগে বলেছিলাম যে দিনাজপুরের যে রায়গঞ্জ এলাকায় যে স্পিনিং মিলটা আছে সেই ক্ষেত্রে যে টেক্সটাইল পার্কটা হচ্ছে, দেখুন দিনাজপুর স্পিনিং মিলস লিমিটেড পরিত্যক্ত এই জমিতেই টেক্সটাইল পার্কটা হবে। তাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বিহারের সাথে একটা ভালো কম্পিটিশান দিতে পারবে, কারণ রিসেন্ট সময় বিহারে কিন্তু টেক্সটাইল রিলেটেড অনেক কটা ইনভেস্টমেন্ট এসছে এরকমই খবর আছে। তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো পদক্ষেপ রাজ্য সরকারের হতে চলেছে। তারপরে আরেকটা নন আইটি সংস্থা রেলওয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেক্সম্যাকো, তারা কিন্তু অ্যাকুইজিশন করে চলেছে তাদের বিভিন্ন ধরনের অর্ডার, এবং কোম্পানি বড় হওয়ার পরে তারা 51% স্টেক নিয়েছে সাইরা এশিয়া বলে একটি কোম্পানিতে, যারা সাধারণত রেলওয়ের সেক্টরে ভেতরের মানে ইন্টেরিয়ার যে ডিজাইন অ্যান্ড যে রেলের কোচের ইন্টেরিয়ার ডিজাইন এবং তার ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে, প্লাস্টিক ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে। তো টেক্সমেকো সেখানে 51% স্টেক হার করেছে, এটা খুব ভালো পদক্ষেপ। তারপরে এরকম রিপোর্ট আসছে যে ওয়েস্ট বেঙ্গল
বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কিন্তু লোকসভা যে নির্বাচন হলো তার পরবর্তীকালে অনেক কটা প্রজেক্ট তারা কিন্তু স্টার্ট করতে চলেছেন। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য খুবই জরুরি, কারণ এখানে সব জায়গায় তো মেট্রো নেই, মানুষজনকে যাতায়াতের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন করতে হয়। তারপরে আমরা যদি উরবানা ফেজ 2 হাই রাইজার্স যে কোম্পানিগুলো আছে এইসব ক্ষেত্রে কিন্তু অনেক এনআরআইও ইনভেস্ট করছেন, তাদেরও প্রজেক্ট খুব ভালো গতিতে এগোচ্ছে। 45 ফ্লোরের এই রেসিডেন্সিয়াল যে টলেস্ট টাওয়ারগুলো হবে তারা কিন্তু কলকাতা স্কাইলাইনকে খুব ভালো পদক্ষেপ দেবে। তো আমার এই ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে রাখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। পশ্চিমবঙ্গ এবং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কলকাতার পজিটিভ নিউজ সবার কাছে তুলে ধরতে পারার মাধ্যমেই আমার এই চ্যানেলের সার্থকতা। থ্যাংক ইউ অল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।